তীব্র গরম, দাবদাহ পরিস্থিতি, এই তীব্র দহন থেকে মুক্তি মিলবে কিভাবে? কারণ তাপপ্রবাহ চলছে, কোথাও চরম তাপপ্রবাহের সতর্কতা, আর কলকাতায় তো তাপপ্রবাহ চলছেই। কদিনে মিলবে মুক্তি? সামনের সপ্তাহ এরকম থাকবে? এপ্রিল শেষ হলো দহন জ্বালা দিয়ে, মে শুরু কি দহন জ্বালা দিয়ে হবে? হাওয়া অফিস কি বলছে জানা জরুরি। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া দপ্তর? দহন জ্বালা থেকে বা দহন জ্বালা জুড়োনোর কোনো সংকেত মিলছে? না, আপাতত দক্ষিণবঙ্গে সেই আশা নেই, তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামীকাল একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে যদি আসি তাহলে দক্ষিণবঙ্গে এপ্রিল মাসে তো বটেই, মে মাসের শুরুর সপ্তাহেও কোনো আশার বাণী শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। বরং আগামী কয়েকদিন, অন্তত আগামী 3-4 দিন সিভিয়ার হিটওয়েভ, মানে অতি তীব্র তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের 7 জেলাতে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূম, এই জেলাগুলিতে রীতিমতো জ্বলবে পূর্বে বলা যায়। কলকাতা সহ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহের সতর্কতা, কোথাও কোথাও চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে চরম তাপপ্রবাহ, তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে কার্যত লু বইছে, গরম হাওয়া বইছে। আর কলকাতা সহ উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে গতকাল থেকে যেহেতু জলীয় বাষ্প বাড়ছে, তাতে বেশ আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। একদিকে গরম হাওয়া, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি। কারণ একটি অক্ষরেখা তৈরি হয়েছে যেটি বাংলাদেশ থেকে একেবারে ওড়িশা পর্যন্ত, যার টানে কিছু জলীয় বাষ্প ঢুকছে বটে, কিন্তু গরম হাওয়া, পশ্চিমী গরম হাওয়া এতটাই যে সেই জলীয় বাষ্প দানা বাঁধতে পারছে না, যে বৃষ্টি হওয়ার মতো সঙ্গে থাকো, উপযুক্ত দানা বাঁধতে